স্বাগত আপনাদের সবাইকে। চলুন গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। এখন হচ্ছে শীতকাল, জানুয়ারি এন্ড। এখানে কিছু আমার দেখুন লিলি আছে, আর এগুলো ইনডোর প্লান্টস রাখা রয়েছে। এটা হচ্ছে আমার সিঙ্গাপুরি কলা গাছ, এটা হচ্ছে থাই লেমন গাছ। এখানে ছোটো ছোটো মানে স্টেমসগুলো বেরোচ্ছে সাইড দিয়ে। গাছটা অনেক পুরনো, 10 বছর। এই হচ্ছে আমার কলা গাছ, একবার কলা দিয়েছে সিঙ্গাপুরি, আমি শেয়ার করব সেই ভিডিওটা। এটা হচ্ছে আমার পিস লিলি গাছ। ফেব্রুয়ারি আসতে আসতে আমার গাছের মধ্যে প্রচুর ফুল আর ফল আসতে শুরু হয়ে যাবে। উইন্টারে আমার বাগানে কোনো রকম রোদ আসে না, এটা আমার একটা নেগেটিভ বাগানে। এটা হচ্ছে আমার বেল গাছ, বেল গাছেও আমার 2বার ফল এসছে। এখানে নিচে লাগানো আছে লিলি, লিলিগুলো নিয়ে এসেছিলাম শিলিগুড়ির থেকে। হোপফুলি এই বছরও হবে, দেখা যাক। এইগুলো আমার হচ্ছে জবা গাছ, এগুলোতে এখন কোনো ফুল হচ্ছে না, যেহেতু আমার বাগানে তো রোদও থাকে না শীতে, তো কিন্তু গরম আসতে আসতে প্রচুর ফুল ফুটবে। এটা হচ্ছে আমার ডোলে লঙ্কা গাছ, যেটা সিকিম থেকে এনেছিলাম। গাছটাকে পুরো ছেটে দিয়েছি আমি, যে মাত্র এখানে চিলিজ হয়ে যায় আমি গাছগুলোকে পুরো ছেটে দিই। আলু গাছ লাগিয়েছি, মোটামুটি হেলদিভাবেই বড় হচ্ছে, দেখা যাক কী হয়। এই হচ্ছে 4টে আলু আমি লাগিয়ে দিয়েছিলাম। আলুগুলোর মধ্যে থেকে রুটস বেরিয়ে গেছিলো, তো সেগুলোই কেটে লাগিয়ে দিয়েছিলাম। এখানে আছে টমেটো গাছ, এখন টমেটো আসতে শুরু হয়েছে, প্রচুর ফুল এসছে গাছটাতে, কিন্তু রোদের অভাবে আরেকটু মোটাসোটা হবে সেটা আর হতে পারছে না। কিন্তু মোটামুটি এত বছর ধরে আমার ভালোই টমেটো প্রডিউস হয়। তো এই বছর কটা হবে জানি না, দেখা যাক। কিন্তু ফুল এসেছে গাছে, তো টমেটো গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে। যেহেতু রোদ না পেলে কি হয়, গাছ উপর দিকে চলে যায় রোদের খোঁজে। এই দেখুন ফুলগুলো সব এসছে, ফুল থেকে টমেটো তৈরি হবে এরপরে। আর যেহেতু একটা টমেটো অলরেডি এসে গেছে, তো আশা করছি সব গাছেই টমেটো ধরে যাবে। ফেব্রুয়ারির গরমটা বাড়তে বাড়তে আমার গাছগুলো আরও সতেজ হয়ে যাবে। কিন্তু এখন তো ঠান্ডা, এই বছর প্রচুর ঠান্ডা। এটা আমার যে ব্রহ্মকমল গাছ, গাছটা খুব হেলদি এবং বড়। তো আমার লাস্ট ইয়ার এখানে 4টে ব্রহ্মকমল হয়েছিল, অসাধারণ দেখতে লাগে। কিছু ইনডোর এখানে রেখেছি, তার সাথে অর্কিড রেখেছি ছোট ছোট। এটাও টমেটো গাছই লাগিয়েছি বাস্কেটে। তো এই হচ্ছে টমেটো। তো টমেটো গাছটা এখানে লাগিয়েছি, এটা হয়ে গেলে এরপরে লাগিয়ে দেবো ভিন্ডি। এই হচ্ছে আমার এখানে একটা ফুল গাছ আছে, আমি এটার নামটা ভুলে যাচ্ছি, খুব সুন্দর ফুল ফোটে। ওখানে আমার হচ্ছে কামিনী গাছ। তো এখন মেনলি গাছে ফুল টুল একটু কমই আছে। এদিকে কিছু অর্কিড আছে, যেটা দেশি অর্কিড, ছোট ছোট ফুল হতে থাকে। আর এদিকে আমার আছে লিলিজ, প্রচুর আছে, কিন্তু লিলিজগুলো ভীষণ সুন্দর ফোটে। তো এই বছর কী হবে আমি ঠিক বলতে পারছি না। জবা আছে কিছু, এবং এটা আমার একটা পুরনো আম গাছ, বগনভেলিয়া, এটা কারি পাতা, সব কটারই পাতা পাতা ঝরে গেছে। টগর গাছ আছে, ব্লিডিং হার্ট ওদিকে আছে। এখানে বগনভেলিয়াটা ফুটতে শুরু হয়েছে। রোদের অভাবে কি হয়, ফুল মানে ফ্লাওয়ারিংটা খুব ভালো হয় না। কিন্তু আমার একবার ফেব্রুয়ারি আসলে আমি খুশি হয়ে যাই, কেন কি আমার বাগানে এরপর থেকে রোদ থাকলে পরে কী হয়, প্রচুর মানে হেলদি লাগে, গাছগুলো ফুলে ভরা লাগে, দেখতে সুন্দর লাগে। এইদিকে আছে আরেকটা টমেটো গাছ, দেশি টমেটো গাছ। এই দেখুন টমেটোটা হয়ে রয়েছে এখানে, আর প্রচুর ফুল এসছে। তো দেখা যাক সেই ফুল থেকে আর কটা টমেটো এখানে গ্রো করে। তো গাছটা এটা হেলদি, এটা এই পাশে রাখা রয়েছে, একটা বালতির মধ্যে লাগিয়েছি। আর এদিকে রসুন গাছ আছে। আর এই পাশে আছে আমার পিটুনিয়াস আছে, তারপরে নেস্টেশিয়াম আছে। ওইদিকে আমার গোলাপ আছে, তার সাথে আছে চন্দ্রমল্লিকা, আর গোলাপ, মিনিয়েচার গোলাপগুলো হচ্ছে। তো এখানেই রেখেছি গাছগুলোকে। আমার যেহেতু বাগানে প্রচুর বিড়াল আসে, গাছ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, এগুলো এদিকে রেখেছি।
এই 3-4 রকম গোলাপ আছে। তো এটা ফুটবে এখন। এটা ভীষণ সুন্দর গন্ধ, দেখতেও রঙটা ভীষণ সুন্দর। আর ওদিকে অ্যাডেনিয়াম দুটো রয়েছে, এখন তো ডেড স্টেজে থাকে অ্যাডেনিয়াম, এরপরে এর মধ্যে ফুল আসবে। তো মিনিয়েচার গোলাপগুলোর সুবিধে হচ্ছে প্রচুর গোলাপ হয়। এই যে অ্যাডেনিয়াম গাছটা, এর ফুল আশা করছি মার্চ এপ্রিলের মধ্যে চলে আসবে। এই পিটুনিয়াগুলো লাগানো রয়েছে। এটা চাইনিজ লেবু গাছ, লেবু হয়ে রয়েছে, প্রচুর লেবু হয়েছিল, লেবুগুলো তুলে দিয়েছি, আবার খুব ফুল আসছে। তো এটা হতেই থাকে সারা বছর। পিটুনিয়া রয়েছে, এদিকে জবা রয়েছে। আর জবাগুলো এখন মোটামুটি একটা ডরমেন্ট স্টেজ মতো রয়েছে। এখানে আমার চিকু গাছ, চিকু গাছে দেখুন প্রচুর চিকু, প্রচুর চিকু খাই আমি। আর ভীষণ মিষ্টি জাতের চিকু। এটা আমি নার্সারি থেকে অলমোস্ট 4-5 বছর আগে কিনে নিয়ে এসেছিলাম। 2 বছর পর থেকে প্রচুর চিকু হচ্ছে, সেরকম যত্নও লাগে না। এটা আমার ডালিম গাছ। ডালিম গাছে আমি এই বছর 7খানা ডালিম নামিয়েছি, গত বছর 12টা ডালিম নামিয়েছিলাম। আর ডালিমগুলো এত মিষ্টি খেতেই, দেখুন অলরেডি ডালিম হয়ে যাওয়ার পরে আবার ফল আসতে শুরু হয়ে গেছে। এগুলো সব লাগানো কিন্তু একটা বালতি বা টবে লাগানো। তো এই দেখুন সব টব বা বালতিতে লাগিয়ে রেখেছি। তো মোটামুটি ভালোই দিচ্ছে। লেবু গাছে দেখুন প্রচুর ফুল এসে গেছে। এটা কাগজি লেবু গাছ, ফুল হচ্ছে। কাগজি লেবু হয়েছে গত বছর কয়েকটা। আর এটাও অলমোস্ট 3 বছর তো হয়ে গেছে গাছটা কিনেছি। এদিকে আমার দেখুন গন্ধরাজ লেবু ঝুলছে। গন্ধরাজ লেবুটা গত বছর এনেছিলাম, এই বছর প্রথম ফল ওটার মধ্যে হচ্ছে। আর মানে লেবু ধরেছে। এটা আমার আম গাছ, আমে মুকুল আসছে। তো এই আম গাছটা গত বছর কিনে নিয়ে আসা হয়েছে, 12 মাসি আম গাছ। তো দেখা যাক কী দাঁড়ায়। জবা আছে, ন্যাস্টেশিয়াম আছে, ওইদিকে আমার চন্দ্রমল্লিকাটা এরকম হাল হয়ে গেল কেন আমি বুঝতে পারছি, একটু মোড়ো মোড়ো অবস্থা। কিন্তু যাই হোক, দেখা যাক কিছু হয় কি না। এই চন্দ্রমল্লিকাটা আমার একটু লেটে ফুল হয়। আর এদিকে বেগুন গাছ লাগানো আছে, প্রচুর বেগুন হয় আমার গাছে। তো বেগুনটা এখন হয় না, আমার যেই শীতটা চলে যাবে, রোদ ঢুকবে, তারপরে বেগুনটা হয়। তো গোল বেগুন, লম্বা বেগুন সব রকম আছে। লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছগুলো সব ছেটে দিয়েছি এখন। এটা হচ্ছে থাই পেয়ারা গাছ, একবারই এটার মধ্যে ফল এসেছিল, ভীষণ মিষ্টি। আমাকে বাল্বটাও চেঞ্জ করতে হবে, অনেক বছর হয়ে গেছে এটা, এটাকে রিপট করতে হবে। আর লিলিস প্রচুর আছে, ভীষণ সুন্দর লাগে লিলিগুলো ফুটলে। এটা হচ্ছে আমার লাউ গাছ, লাউ গাছে ফুল আসছে। ফুল থেকে সবজি হবে কিনা, আমি লাউ হবে কিনা বলতে পারছি না। তো ফুল তো আসছে। তো 2টো লাউ গাছ লাগানো আছে। তো রোদের অভাবে বেচারাগুলো একটু মানে সেই রকম গ্রোথটা হচ্ছে না, কিন্তু আমি এর মধ্যে সর্ষের খোল তো দিচ্ছি, হোপফুলি তার মানে ভালো গ্রোথ হবে, কিন্তু প্রচুর ফুল আসছে। তো যাই হোক, এই হচ্ছে আমার লাউ গাছের পরিস্থিতি। আর ব্যাস, বাগানে এই আছে একটা আম্রপালি গাছ, আমের আছে, একবার হয়েছিল আম গাছটা আমার হঠাৎ পোকা খেয়ে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার হয়েছে দেখছি। তো দেখা যাক এবছর কী হয়। আর এই আমার বাগান।